নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার চন্দ্রকোনা বিএড কলেজে। বর্তমান ইন্টারনেট সভ্যতায় শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা ও অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়ে উঠছে। এ থেকে গুরুজনদের অবমাননা, অবক্ষয়, এমনকি আত্মহননেরও শিকার হচ্ছে অনেকেই। এরই প্রতিরোধী কৌশল অনুসন্ধানে চন্দ্রকোনা টাউনের গোপসাইতে IQAC বেঙ্গল কলেজ অফ টিচার্স এডুকেশনের উদ্যোগে 18ই মে রবিবার এক মনজ্ঞ আলোচনা সভা হয়েছে। এদিন মঙ্গল দ্বীপ জেলে এই সেমিনারে শিক্ষার্থীদের সাথে সামিল ছিলেন এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সেক্রেটারি ডক্টর প্রভাস ঘোষ, চিফ অপারেটিং অফিসার ইন্দ্রজিৎ সিংহ, একাডেমিক ডাইরেক্টর ডক্টর সৌরভ মণ্ডল প্রমুখ সুধীজন। মুখ্য আলোচক ছিলেন ওড়িশার গঙ্গাধর মেহের ইউনিভার্সিটির প্রফেসর অফ এডুকেশন ডক্টর পার্থ সারথী মল্লিক এবং যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর অফ ফিলোসফি ডক্টর সমীর কুমার মণ্ডল। তাঁদের মনজ্ঞ আলোচনায় শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা ও অসহিষ্ণুতার মূলে অতিরিক্ত মেন্টাল স্ট্রেসকেই দায়ী করা হয়েছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ব্যক্তিবিশেষে একটি বিশেষ সীমা পর্যন্ত মেন্টাল স্ট্রেস মঙ্গলজনক, কিন্তু তা মাত্রাতিরিক্ত হলেই, অর্থাৎ সর্বমত্যন্তম গর্হিতম প্রবাদ অনুযায়ী শিক্ষার্থী ও সমাজকে অবক্ষয়ে পরিচালিত করে। এর উৎস হিসেবে মা বাবা, প্রতিষ্ঠান কর্তৃক পারিপার্শ্বিক পরিবেশের তাড়নায় তাদের ইঁদুর দৌড়ে ছোটানোকেই চিহ্নিত করা হয়েছে। এ ধরনের মানসিক সমস্যা ও অসুস্থতা প্রতিরোধে ফিল ওয়েল, ডু ওয়েল, প্রমোট ওয়েলের বার্তা দেওয়া হয়েছে। সহজ কথায় আমাকে আমার মতো থাকতে দেওয়ায় সন্তুষ্টি লাভের ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রশ্নোত্তরের মাধ্যমে এই আলোচনা সভা নতুন দিশারি এবং প্রতিটি প্রতিষ্ঠানে কাউন্সেলিং ব্যবস্থাপনার দিকও উল্লেখিত হয়েছে। এদিনের আলোচনা সভায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষার রণকৌশল সংক্রান্ত একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। দেওয়া হয়েছে এই শিবিরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শংসাপত্র। এদিন সমগ্র সেমিনার সঞ্চালনায় ছিলেন অধ্যাপিকা বর্ষা ভট্টাচার্য। চন্দ্রকোনা থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলইর সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। To understand the root causes of mental distress among students, from psychological struggles to academic and social pressure. Speakers are there, with the management and all the loving students and faculty members are there. We should show our energy first. Without energy, the program cannot be conducted. বুঝতে পারি এবং তাকে সেই মতো জল দিতে পারি, ফুল দিতে পারি, ফল দিতে পারি, খাবার দিতে পারি। আমার মধ্যে ঝগড়া হতে পারে, ডাইভোর্স হতে পারে, সো ফ্যামিলি রিলেটেড প্রবলেম 30%। এই বয়সে লং আমার না সুইসাইড করেছে কতজন? 1495 জন, এটা হচ্ছে 13%। আর আরেকটা মেজর হচ্ছে ফেলোর ইন এক্সাম, এটা হচ্ছে 864 জন। তবে ইন্টারেস্টিংলি এই সমস্ত সুইসাইডের মূল কারণ পাচ্ছে why suicide rate is due to the exam failure is little bit higher than others. আপনি পরীক্ষা পাস করতে পারলো না, मैं तो দেখতে সুন্দর, এটা বিয়ে দিয়ে দেবো ভাই, কি অসুবিধা আছে? ফ্যামিলি এভরি মোমেন্ট ম্যাক্স দিস জেন্ডার প্রেসার। আমরা সমস্যাটাকে বিশ্লেষণ করি, এটা ডায়াগনোসিস পার্ট, কেন হয়, কিভাবে হয়, কোথায় হয়, এটা ডায়াগনোসিস পার্ট। Next part is prognosis part. The prognosis part is very important, and what I was talking, I was looking at this your book, edited book. I found maximum prognosis part means how we can resolve that. First we have to diagnosis. এটার কারণটা কি, কিভাবে হয়, কেন হয়, কোথায় হয়, কিভাবে ওটাকে সমাধান করা, এটা হলো prognosis part. Lots of models are there, some academics তারা একটা মডেল প্রপোজ করতে পারে। এই টিচাররা যদি এইরকম ভূমিকা করে, সম্ভবত আপনাদের মানসিক স্বাস্থ্যটা বাড়তে পারে, এটা একটা প্রগনোসিস মডেল। বা আমরা যদি প্যারেন্ট টিচারকে একসাথে নিয়ে কাজটা করি, তাহলে এটা এইভাবে হয়। সো মাল্টিপল একাডেমিশিয়ান ক্যান প্রপোজ মাল্টিপল মডেল। এই মানসিক স্বাস্থ্য বা স্বাস্থ্য বিজ্ঞান বা মানসিক রোগ বা অশান্তি, হোয়াট এভার ইউ মে সে,
আমি কি অন্য কাউকে জিজ্ঞেস করতে পারি যে বলতো আমি কেমন আছি? আমি কেমন আছি সেটা একমাত্র আমিই বলতে পারি। ফলে আমি কোন অবস্থায় আছি সেটা নির্ভর করছে আমি কিভাবে নিজেকে পারসিভ করছি, কিভাবে নিজেকে অ্যাসেস করছি। এই 0 to 10 এইরকম যদি একটা স্কেলে আমি নিজেকে রাখার চেষ্টা করি এবং আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমি কোন অবস্থার মধ্যে আছি, যদি আমি খুব ভালো থাকি তাহলে 9-10 হতে পারে, আর যদি আমি খুব খারাপ থাকি তাহলে 1-2 হতে পারে, বা যদি আমি মাঝামাঝি থাকি আমরা বলি না আছি চলছে, এমন হতে পারে সেটা 5-6। আমাদের টার্গেট হচ্ছে এই 9-10-এর দিকে কি করে আগানো যায়। কখনো কখনো আমি উপরের দিকে থাকতে পারি, কখনো কখনো আমি নিচের দিকে থাকতে পারি। ফলে আমাদের টার্গেট হবে ইলনেস থেকে হেলথের দিকে করে আমি পৌঁছতে পারি। এর কোনো রোগ নেই, অথচ আমি মানসিকভাবে সুস্থ নই, তাহলে কি সেটা হেলদি? আমার শরীরে কোনো রোগ নেই, আমার মানসিক কোনো অসুবিধার জায়গা নেই। অনেকক্ষণ ধরে থাকে তখন ভমিটিং হয়, বডি যখন সেই ফিজিক্যাল পেনটা নিতে পারে না, তো ভমিটিং হয় কেন? সিচুয়েশনের মধ্যে থাকলে অনেক রকমের হতে পারে, এক একজন ইন্ডিভিজুয়ালের কাছে এক এক রকমের হতে পারে। সবাইকে যে মনে হবে তার কোনো মানে নেই, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। একজনের কাছে এমন হতে পারে যে স্ট্রেসফুল সিচুয়েশন চললে তারপরে তার মাথা ধরে যায়, হেডেক তৈরি হয়ে যায়। এক একজনের কাছে সেটা হতে পারে যে খেতে অরুচি, এরকম একটা অবস্থায় চলে আসে। এক একজনের কাছে আবার খিদেটা চলে যায়, আবার এক একজনের কাছে ওভার মানে হাঙ্গার, এইরকম একটা অবস্থা তৈরি হয়। অর্থাৎ কেউ বিভিন্ন খাবার বেশি বেশি করে খেতে পছন্দ করে, ফলে আবার ওভারওয়েটের প্রবলেম শুনতে পারবে বড় হয়ে ছেলে মেয়ে আমাকে নাও দেখতে পারে। আমার মাথায় বইবন্ধ এমন কোন কাজ আছে? গীতায় বলা আছে নিষ্কাম, কিন্তু জগতে কোন কাজটা আছে যেটা নিষ্কাম, মানে কামনা রহিত? কামনা রহিত মানে, এবার এক্ষেত্রে তুমি বলতে পারো একটা অন্ধ মানুষ রাস্তার এপার থেকে ওপারে যাবে, সে যেতে পারছে না, চারদিকে বাস টাস গাড়ি টাড়ি ইত্যাদি যাতায়াত করছে, আমি তাকে হাত ধরে এখান থেকে ওপারে নিয়ে চলে গেল। এক্ষেত্রে মনে হতে পারে আমি তো নিষ্কাম করলাম, হ্যাঁ, আমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি হলো যে এই মানুষটাকে আমি হেল্প করতে পেরেছি। এটা স্বভাব না? একদম। জগতে নিষ্কাম কোথায়? আমি চেষ্টা করব আমাকে কন্ট্রোল করার, কারণ আমি যদি আমাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমি ভালো থাকবো, সমাজ না। আমরা প্রথমেই দেখে নেব যে এই কাউন্সিলিং সেন্টারগুলো আমরা কেন স্থাপন করবো, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো কি মানসিক সহায়তা প্রদান করা। অর্থাৎ শিক্ষার্থীদের যদি মানসিক চাপ, উদ্বেগ, হতাশা ইত্যাদি দেখা দেয় তাদের মধ্যে, সেইগুলোতে তাদেরকে পেশাদারী সহায়তা প্রদান করা। এছাড়াও কি একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা, যেখানে শিক্ষার্থীরা খোলামেলা কথা বলতে পারে, তাদের যে যে সমস্যা আছে সেগুলো সহজেই তারা বলতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং জীবন দর্শন বিকাশে সহায়তা করা। আমাদের কুসংস্কার এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে লজ্জা, সচেতনতার অভাব এবং প্রশিক্ষিত পরামর্শদাতার ঘাটতি। আমরা দেখতে পাই যে ভারতে প্রতি 10,000 শিক্ষার্থীর জন্য একজন প্রশিক্ষিত পরামর্শদাতা পাওয়া অনেক স্থানে কঠিন। কিন্তু এই প্রতিবন্ধকতাগুলোকে আমাদেরকে অতিক্রম করতে গেলে যে যে ব্যবস্থাগুলো নিতে হবে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি সচেতনতা ও মানসিক স্বাস্থ্য শিক্ষার প্রসার ঘটাতে হবে। আর কি করতে হবে? কাউন্সিলিং সম্পর্কে ইতিবাচক ধারণা ছড়াতে হবে যেন স্টিগমা কমে, আর যোগান বৃদ্ধি করতে হবে। পরিশেষে বলি যে যদি সঠিক পরিকল্পনা, প্রচেষ্টা এবং সদিচ্ছা থাকে তবে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সহায়তা খুবই কার্যকরভাবে প্রদান করা সম্ভব। এই বাড়তে থাকা মানসিক সমস্যা স্টুডেন্টদের একাডেমিক অ্যাচিভমেন্ট, তাদের ওভারঅল ডেভেলপমেন্টের উপর কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব। সময় দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা তাদের একাডেমিক পারফরমেন্স নিয়ে খুব বেশি টেন্স, ছোট্ট বয়স থেকে তাদের এডুকেশন নিয়ে টু মাচ কনসার্ন। সবাই চায় যে তারা হাই গ্রেড পাবে, হাইস্ট মার্কস পাবে এবং সেখানে কিন্তু তাদের অ্যাচিভমেন্ট, একাডেমিক অ্যাচিভমেন্টটা তারা এইভাবে কিন্তু লাভ করতে চেষ্টা করে।
তাদের মধ্যে খুব ছোট থেকে কম্পিটিটিভ মেন্টালিটি তৈরি হয়ে গিয়েছে। এটা মেনলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, ফ্যামিলি থেকে, পিয়ার গ্রুপ থেকে কিন্তু এসে যায়। এই এক্সপেকটেশন ফুলফিল করতে গিয়ে ফ্যামিলি, ফ্রেন্ড এবং সোশ্যাল সাইড থেকে পূরণ করতে গিয়ে কিন্তু তারা বিভিন্ন প্রেশারের সম্মুখীন হয় এবং যার ফলে কিন্তু তাদের মধ্যে মেন্টাল হেলথ ডিসঅর্ডারগুলো আমরা লক্ষ্য করতে পারি। এই সম্পর্কে আমি কিছু পরিসংখ্যান এখানে তুলে ধরবো। এনসিইআরটি 2022-তে বলেছে 81% ইন্ডিয়ান স্কুল স্টুডেন্ট অ্যাংজাইটি শিকার ডিউ টু অনলি দেয়ার একাডেমিক প্রেশার। সিমিলারলি একটি ল্যান্সেট স্টাডি থেকে আমরা দেখেছি প্রতি 7 জনের মধ্যে একজন ভারতীয় যুবক সাফার্স ফ্রম হেলথ ডিসঅর্ডার। করেছেন 12.5% স্টুডেন্টসের মধ্যে মেন্টাল ডিসঅর্ডার লক্ষ্য করা গেছে। 2011 থেকে 21 সালের মধ্যে 70% স্টুডেন্টদের মধ্যে সেলফ ডিস্ট্রাকশন টেন্ডেন্সি কিন্তু আমরা লক্ষ্য করেছি অনলি ডিউ টু একাডেমিক প্রেশার। এক্সট্রিম প্রেশারের সম্মুখীন হয়ে অনেক দুর্ঘটনার খবর কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই। এই সম্পর্কিত বিচ্ছিন্ন দুটি ঘটনা আমি বলবো। রাজস্থানের কোটা শহরে একটি 16 বছরের স্টুডেন্ট সেলফ ডিস্ট্রাকশনের পথ বেছে নেয়, এই অ্যাংজাইটি এবং স্ট্রেসের শিকার হয় এবং তার সুইসাইডাল নোটে আমরা দেখতে পাই যে ফিয়ার অফ ফেলিওর কথাটি, যেটা কিন্তু প্রমাণ করছে যে তার মেইনলি একাডেমিক প্রেশার এবং তার ফেলিওরের ভয় থেকে সেই সেলফ ডিস্ট্রাকশনের পথটা বেছে নিয়েছে। একইভাবে একজন আইআইটি বোম্বে ব্রাইট স্টুডেন্ট, সেও এই অ্যাংজাইটি, স্ট্রেস এবং ডিপ্রেশন থেকে বাঁচতে সেলফ ডিস্ট্রাকশনের পথ বেছে নেয়।